ডে রে ব্র্যাডবেরি। অল সামার মানে বুঝতে পারছো যে গরমকালের প্রায় সব সময়টাই, সেটা যেন একটা দিনের মধ্যে কোনোভাবে এসে গেছে, এটাই মানে বোঝাচ্ছে। গল্পটা পড়লে হয়তো আরও কি মানে বোঝাতে চাইছেন লেখক সেটা বুঝতে পারবো। রে ডগলাস ব্র্যাডবেরি 1920 to 2012 was one of the most celebrated American fiction writers of the 20th century. রে ডগলাস ব্র্যাডবেরি, যিনি 1920 থেকে 2012 সাল পর্যন্ত জীবিত ছিলেন, কয়েক বছর আগেই মারা গেছেন, এখনও 10 বছরও ঠিকমতো হয়নি। তিনি বিংশ শতাব্দীর, এই যে 20th সেঞ্চুরি এই শব্দটা লিখেছে, এটা মানে বিংশ শতাব্দী বা শতক। এই যে আমরা এখন 2000 থেকে 2100 সালের মধ্যে রয়েছি, এই সময়টাকে বিংশ শতক বলে। আবার কিছু কিছু ক্ষেত্রে এর আগের শতকটাতেও বলা হয়, যেমন অনেক সময় তোমরা শুনবে যে এটা হয়তো একবিংশ শতকে আমরা আছি, আর এর আগের যে শতকটা ছিল সেটা বিংশ শতক। ঠিক আছে, 100 বছর এগিয়ে শতক অনেক সময় গণনা করা হয়। বিংশ শতাব্দীর সবচেয়ে স্বনামধন্য যে আমেরিকান ঔপন্যাসিকরা ছিলেন তাদের মধ্যে অন্যতম। উপন্যাসিক মানে কি, যারা উপন্যাস লেখেন। উপন্যাস আর গল্পের মধ্যে পার্থক্য হচ্ছে গল্পের থেকে অনেক বেশি বড় হয় উপন্যাস, এবং বিবরণ অনেক বেশি থাকে, ঘটনা অনেক খুঁটিনাটি বেশি উপন্যাসে বর্ণনা করা হয়। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি সায়েন্স ফিকশন লিখেছেন। সায়েন্স ফিকশন বলতে কল্পবিজ্ঞান, যেখানে কোনো একটা বিজ্ঞানের কোনো আবিষ্কারকে ধরে নেওয়া হয় যে সেটা সফল হয়ে গেছে, এবং সেই আবিষ্কারের ফলে নতুন নতুন আরও কী কী হতে পারে সেই বিষয়ে একটা ভবিষ্যৎবাণীর মতো বা ভবিষ্যৎ ধরে নিয়ে এগিয়ে যাওয়া হয়। তাই এই সায়েন্স ফিকশনগুলো বেশ আকর্ষণীয় হয়। ফ্যান্টাসিও কল্পনা, কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিক কল্পনা না, এটা মানে বিজ্ঞান বাদে অন্য যে কোনো রকমের কল্পনা হতে পারে। হরর মানে ভূতের গল্প বা ভয়ের গল্প, আর মিস্ট্রি স্টোরিজ মানে রহস্যের গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তাহলে তার যে বিখ্যাত গল্পগুলো রয়েছে সেগুলো কি না, ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান এবং ইট কেম ফ্রম আউটার স্পেস। বাংলা মানে এগুলো করলে মোটামুটি দাঁড়ায়, ফারেনহাইট আদতে একটা তাপমাত্রা মাপার একক, সেটার 451। মার্স একটা গ্রহ, সেখানকার লোকজন, সেখানকার ব্যাপার স্যাপার নিয়ে। ইলাস্ট্রেটেড ম্যান বলতে ইলাস্ট্রেশন মানে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, তো হয়তো কোনোভাবে তিনি রবারের মতন বেড়ে গেছেন, সেইটা নিয়ে গল্প। আর এটা বাইরে থেকে এসছে, মহাকাশ থেকে এসছে, আউটার স্পেস বলতে মহাকাশ, এইগুলোর গল্পগুলোর নাম। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস। তার অনেক গল্পই টেলিভিশন শো মানে টিভিতে দেখা গেছে, কিছু কিছু কমিক বইতে, মানে আমাদের বাংলায় যেমন ধরো টেনিদা, নন্টে ফন্টে, এরকম যে জিনিসগুলো হয় সেগুলোর মতন করে লেখা হয়েছে, এবং কিছু কিছু নিয়ে সিনেমা বা চলচ্চিত্র বানানো হচ্ছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ সায়েন্স ফিকশন which gives us an imaginary account of life on the planet Venus. এই পাঠ্যাংশটা একটা কল্পবিজ্ঞান কাহিনীর উদ্ধৃত অংশ, যেটা আমাদেরকে শুক্র গ্রহের জীবন সম্পর্কে একটা কাল্পনিক বর্ণনা শোনায়। It touchingly narrates the keen expectation of the children of Venus. keen মানে খুব গভীর, তো এটাতে মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যায় কোথাকার না, শুক্র গ্রহের শিশুদের তীব্র প্রত্যাশার। who
eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. যারা সূর্যর দেখা পাওয়ার জন্য 7 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু এই 7 বছর পরেও তারা মাত্র 1 ঘন্টার জন্যই নাকি সূর্যের দেখা পাবে। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. যেটাকে আমরা বৈজ্ঞানিক ঘটনা বলে জানি, সেটা থেকে পাঠ্যাংশের বিচ্যুতি গল্পে শুধুই কাল্পনিক উপাদান যোগ করে। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে বোঝাতে চাইছে যে এটা যে সত্যি সত্যি হয় সেটা না, এটা যেহেতু কল্পবিজ্ঞানের গল্প তাই জন্য এরকম নাও হতে পারে। লেখক যেমন কল্পনা করেছেন সেরকমভাবেই গল্পটা এগিয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে গল্পটা শুরু করি। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি চলছিল। Thousands upon thousands of days filled from one end to other with rain. হাজারের পর হাজারের বছর মানে দিন ধরে খালি চারদিক যেন বৃষ্টির জলে বা বৃষ্টিতেই ভরে গেছে। The days were filled with the gusts of water and endless showers. ওই সব দিনগুলো, যে হাজার হাজার দিনগুলো, সেগুলো ভর্তি ছিল কিসে না, গাস অফ ওয়াটার বলতে, গাস অফ ওয়াটার দিয়ে। গাস মানে হচ্ছে যে তোড়, যেটা বন্যার সময় যে স্রোত থাকে না, সেই প্রচণ্ড স্রোতকে তোড় বলে। যেহেতু এত বছর প্রায় 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে জল জমে একদম বন্যার স্রোত হয়ে গেছে। এবং এন্ডলেস শাওয়ার্স, অর্থাৎ বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছে আর না। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস মানে এই যে প্রচণ্ড যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেইটার ফলে টাইড মানে হচ্ছে জোয়ার, আর সেই জোয়ার থেকে মানে টাইড থেকে টাইডাল শব্দটা এসছে। সেই জোয়ারের যে তরঙ্গ স্রোত, সেইগুলো আইল্যান্ডগুলোর ওপর দিয়ে মানে দ্বীপগুলোর ওপর দিয়ে বা দ্বীপগুলোর পাশ দিয়ে যেন জোয়ারের ঢেউ বয়ে যাচ্ছে। A thousand forests crushed under the rain. হাজারটা জঙ্গল এই প্রচণ্ড বৃষ্টির কারণে যেন ধূলিসাৎ হয়ে গেছে। Had grown up 1,000 times to be crushed again. আবার তারা এই 7 বছর ধরে 1000 বার গাছপালাগুলো বড়ও হয়েছে, যাতে আবার বৃষ্টি এসে ওই গাছপালাগুলোকে ধ্বংস করে দিতে পারে। This way, the way of life forever on planet Venus. এইরকমই শুক্র গ্রহের জীবন। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এখানে কাদের স্কুল ঘরগুলো রয়েছে? সেই সব মানুষ বলতে এখানে মহিলা এবং পুরুষ আলাদা করে বলেছে, যারা রকেটে করে পৃথিবীতে এসেছিল, তাদের যে সন্তান রয়েছে তাদের স্কুল ঘরগুলো এখানে এখন লোকেটেড, মানে এখানে এখন রয়েছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। তাহলে পৃথিবী থেকে মানুষজন এসে এখন শুক্র গ্রহে বসতি স্থাপন করেছে এবং সেটা একটা সভ্যতায় পরিণত হয়ে গেছে। সভ্যতা বলতে ইতিহাসে তোমরা বুঝবে সভ্যতা কি, মানে সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো, এরকম বিভিন্ন থাকে, সেগুলোকে মিশরীয় সভ্যতা, সেগুলোকে সভ্যতা বলে। যখন উন্নতভাবে মানুষ কোনো জায়গায় বসবাস স্থাপন করে তখনই সেটা শুধুমাত্র বসতি থেকে একটা সভ্যতায় পরিণত হয়ে যায়। রেডি, কেউ একজন জিজ্ঞাসা করছে যে সবাই প্রস্তুত আছে, সবাই রেডি আছে? তার উত্তরে কি আসছে? রেডি, হ্যাঁ আমরা সবাই রেডি আছি। নাও, ওই অপরজন জিজ্ঞাসা করছে এখন? তখন বাকিরা কি উত্তর দিচ্ছে? সুন, হ্যাঁ তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, এটা কি আজকেই ঘটবে? আজকেই? লুক সি ফর ইয়োর সেলফ, দেখো তোমরা নিজেদের চোখেই দেখে নাও বা নিজেদের মতন করেই দেখে নাও। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। চ্যাটার মানে হচ্ছে কথা বলা, বকবক করা, গল্প করা, এরকম। তাহলে
ওই স্কুল রুমে যে বাচ্চারা ছিল তারা নিজেদের মধ্যে এরমভাবে কথা বলছিল একজনের সাথে, যে আজকে এটা ঘটবে কিনা, কতক্ষণে ঘটবে, এইসব তারা জিজ্ঞাসা করছিল। and pressed to each other like so many roses। এবং তারা মানে খুব কাছাকাছি হয়ে বসেছিল। গোলাপ ফুলে দেখবে যে গোলাপ ফুলের পাপড়িটা 3-4টা পাপড়ির মধ্যে আরো 3-4টে পাপড়ি, আরো ক্রমশ পাপড়ি, এরম করতে করতে একদম ভেতরে গোলাপ ফুলের মূল কেন্দ্র অংশটা, এর বাইরে পাপড়িগুলো যেন একদম কাছাকাছি লেগে লেগে থাকে, দিয়ে একটা গোলাকার ফুলের মতন আকার তৈরি করে। সেরকমই ছাত্রছাত্রীরা অর্থাৎ এই বাচ্চারাও খুব কাছাকাছি লেগে এইসব গল্পগুলো করছিল, মানে তাদের মধ্যে বিশেষ দূরত্ব ছিল না। They peered out of the window to look at the hidden sun। পিয়ার মানে হচ্ছে উঁকি দেওয়া। তাহলে তারা জানলার থেকে বাইরের দিকে উঁকি দিল যে সূর্যটাকে দেখা যাচ্ছিল না সেটাকে যদি তারা দেখতে পায় সেটার জন্য। সূর্যটা দেখা যাচ্ছে না কারণ 7 বছর ধরে সূর্য তারা দেখতেই পায় না, 7 বছরে হয়তো একবারই উঠবে, সেটার জন্য তারা অপেক্ষা করছে। ইট রেড, কিন্তু তারা যে সূর্য দেখবে সেটাও সম্ভব হচ্ছে না, কারণ এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে।